ওয়েলকাম টু উইন্ডস নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। একটা ইন্টারেস্টিং, দুঃখজনক এবং নতুন একটা ঘটনা ঘটে গেল জেনজি প্রোটেস্ট নিট এক্সাম নিয়ে দিল্লিতে এবং কলকাতা এবং বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়। আমি ওই ব্যাপারে কতগুলো কথা বলতে চাই এবং তার সঙ্গে সঙ্গে কতগুলো এলিমেন্ট ওর মধ্যে ঢুকে গেল যাদের সঙ্গে পড়াশোনার কোনো যোগাযোগ নেই। আর এইভাবেই কি ইন্ডিয়ান ডেমোক্রেসিকে আটকানো যায়? অথবা এটাই ইন্ডিয়ান ডেমোক্রেসির জোর যে সকলেই সব রকম কথা বলতে পারছে। এটাই বক্তব্য। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে খুশি হব। দেখুন কি বিচ্ছিরিভাবে কতগুলো লোক বলতে আরম্ভ করলো যে ভায়োলেন্স করব, অমুককে মারবো, তমুককে মারবো। এটাই কি উদ্দেশ্য ছিল? না এটা একটা ইঞ্জিনিয়ার করা হলো? সেটাই প্রশ্ন। এই যে জেনজি রেভলিউশন বা মুভমেন্ট করলো, নিট বলে একটা এক্সাম হয়, সেটার প্রশ্নপত্র বা এক্সাম শিট আগে থেকে লিক হয়ে যাচ্ছে। এটা তো ভালো জিনিস নয়, এটা করার মতনই তো কাজ। কিন্তু সেই যে এক্সাম এইটা যে করতে গেল যারা, তাদের মতো অনেকেই তো ছাত্র ছিল না। এবং তারা যে ভাষায় কথা বলছে, সে ভাষাটা তো গণতন্ত্রের পক্ষে খুব শুভ নয়। তুমি নিশ্চয়ই বলবে, হাজারবার বলবে, গণতন্ত্রে তোমার কথা বলার রাইট আছে, কিন্তু এটা কিন্তু কখনোই বলা যাবে না যে আমি প্রাইম মিনিস্টারকে খতম করে দেবো। আমি কখনোই বলতে পারবো না যে আমি ওকে মেরে দেবো। এটা কি করে ডেমোক্রেসিতে বলা যায়? আর তারপরে আরও কথা, আজাদি, ভারত তেরা টুকরা হোগা। আজাদি কথাটা মানেটা কি? আজাদি আজাদি তো ইন্টারেস্টিং কথা। আজাদি ফ্রম হোয়াট? কারাপশন, যেটা বললে একটা মানে ছিল। আর যদি আজাদি ওই সেন্সে বলে ভারত তেরা টুকরা হোগা, তাহলে বুঝতে হবে যে এই আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেল। এবং এই যে কলকাতায় দেখা গেল যে এই কমিউনিস্টরা এই আন্দোলনটা করলো আর তৃণমূলও করলো, কোন মুখে করে? কমিউনিস্টরা তো কোনোদিন এক্সাম ভালো করে করতে দেয়নি, কোনোদিন ভালোভাবে রিক্রুটমেন্ট হতে দেয়নি, বিদ্যার কোনো মান তারা রেসপেক্ট করেনি। যত তাদের ক্যাডারদের ইউনিভার্সিটিতে ঢুকিয়েছে, কলেজে ঢুকিয়েছে, স্কুলে ঢুকিয়েছে, একটা লোককে বাইরে থেকে চাকরি দেয়নি আমার টাইমে। তবে ওরা কীভাবে আজকে করাপশন, শিক্ষায় করাপশন নিয়ে কথা বলতে পারে? আর তৃণমূল তো চাকরি বিক্রি করেছে, তৃণমূল তো চাকরি বিক্রি করতো। আর ওই আর কী বলবো, তাদের শিক্ষামন্ত্রীর বেশটা নিয়ে ঘুরে বেড়াতো, এও তো দেখা গেছে লোকে। যৌনকর্মীকে নিয়ে ঘুরে বেড়িয়েছে, তাও দেখা গেছে। তবে এটা যদি হয়ে থাকে তাহলে তো অদ্ভুত ঘটনা। এবং দুর্নীতির পাহাড়, কোটি কোটি টাকা কারুর রক্ষিতার ঘর থেকে পাওয়া যাচ্ছে, অমুক, আর কত কি বলবো, এ তো সবাই দেখেছে। চাকরিগুলো বিক্রি করেছে, এত লোকের চাকরি পায়নি, এডুকেটেড লোকরা দেশে করছে শিক্ষার সবকে একটা প্রোটেস্ট। এটা তো একটা হাস্যকর ব্যাপার। কিন্তু দেখুন প্রোটেস্টটা যেটা দেখলাম আমি কলকাতাতে, প্রোটেস্টটা করেছে কমিউনিস্টদের মেন কাজই তো ইন্ডিয়াকে মাস দাও। কমিউনিস্টরা দেশের ভালো চায় না। কমিউনিস্ট হচ্ছে চীনের দালাল। তারা এইভাবে কতগুলো গুন্ডাকে নিয়ে এলো, দিয়ে প্রেসের লোককে মারধর করলো, মাথা পাঠিয়ে দিল, হসপিটালাইজ করলো। এটা কি করার দরকার ছিল? প্রেসকে মেরে কী লাভ আছে? প্রেস কি এক্সাম লিক করেছে? আমি তো গভর্নমেন্টকে ভালোই বলবো। গভর্নমেন্টের যদি মোদি সাপোর্টার নয়, কিন্তু বলতে হবে ধর্মেন্দ্র প্রধানকে ভাগিয়ে দিয়েছে, স্টেপ ডাউন করিয়ে দিয়েছে। আর কি করে দেবে? নতুন করে এক্সাম করাচ্ছে। নাও এই যে সিপিএমের ধাস্টামো, লোক ডেকে আনা, গুন্ডা ঢুকিয়ে দেওয়া, লোককে মারা, ভাঙা, অত্যাচার করা, এই অভ্যেস আর তাদের যাচ্ছে না। এবার নাকি গভর্নমেন্টেরা গুন্ডা দমন আইন করেছে এবং তাতে 4-5টা লোককে ঢুকিয়েছে। খুব ভালো করেছে। যাদের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই তারা শিক্ষায় থাকবে না। এই যে সিপিএমের লিডারগুলো 30 বছর 20 বছর করে পড়েছে কলেজে ইউনিয়ন করার জন্য, সাবোটেজ করার জন্য। এটা কি পলিটিক্স বলে না? এগুলোকে এর থেকে বন্ধ করতে হবে। তো যাদবপুরে দেখুন কী অবস্থা করে রেখেছে। এটা কি একটা শিক্ষার পরিবেশ আছে যাদবপুরে? দেশভোগ বিরোধী কথাবার্তা চতুর্দিকে লেখা, আজাদি অফ কাশ্মীর, আজাদি অফ মণিপুর, এগুলো কে বলতে বলেছে? এগুলো চায়নার প্যারোটেড লাইন, এগুলো চলতে দেওয়া যায় না। এবং আমি তো দেখলাম শুভেন্দু অধিকারী কতগুলো ভালো কাজ করেছে। শুভেন্দু অধিকারী তোমার কতগুলো লোককে অ্যারেস্ট করিয়েছে গুন্ডা দমন শাখা, এবং তাদের কঠোর শাস্তি, 1 বছর মতো প্রায় শুনলাম কি জেল। ভালো করেছে, আমি বল ভালো করেছে। যাদের কোনো পড়াশোনার সঙ্গে যোগাযোগ নেই তারা সাংবাদিককে ধরে মারবে কেন? সাংবাদিকরা হচ্ছে, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের 4র্থ পিলার, 4th পিলার। তো সেই পিলারকে যদি তুমি ভেঙে দাও, তুমি নিজের ক্ষতি করবে। তবে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, দিল্লিতে আমি তো এটা বলতে খুব
জোর গলায় বলবো যে সুন্দরভাবে ডিল করলো, এই আন্দোলনটাকে ডিরেল করিয়ে দিল, খুব ভালো করেছে মোদি, কিন্তু বলতে হবে মোদি অ্যাডমিনিস্ট্রেশন। মোদি বলবো না, মোদি তো পড়াশোনাই জানে না, মোদির কাছে শিক্ষার কতটা দাম আছে আমি জানি না। যাই হোক, যেভাবে ওরা ডিরেল করে দিল তো সেরকম দেখার বিষয়, তারা ব্যাড পাবলিসিটি পেয়ে গেল এবং দেখানো গেল মোদি অটোক্র্যাটিক নয়। এই যে কথাগুলো বলতে পারছে মোদিকে খতম করে দেবো, অমুক করবো তমুক করবো, এই কথাগুলো বলেও তো তারা পার পেয়ে যাচ্ছে। বাচ্চা বলে ফেলেছে। দেখুন একটা কথা, বাচ্চারা অনেক কিছু বলে, কিন্তু এই যে কথাগুলো বলানো, একটা হচ্ছে বলে ফেলেছে, ইনস্ট্যান্টলি বলে ফেলছে, একটা যৌবনের টানে কী কী বলে দিল তার মানে নেই। কলেজ লাইফে স্কুল লাইফে অনেকে অনেক কিছু বলে দেয়, সব কথাকে সিরিয়াসলি নিতে হয় না। আর গভর্নমেন্ট অনেকদিন থাকলে তার এগেনস্টে তো একটা ক্ষোভ থাকবেই, তো কিছু মাইনরিটিদেরও ক্ষোভ থাকতে পারে, পারসিভড ক্ষোভ অথবা জেনুইন ক্ষোভ, আমি সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি না। কিন্তু দেখুন, ভারত তার টুকরা হোগা, আজাদি আজাদি, এই কথাগুলো মেনে নিতে পারলাম। সেই সময় এখন কার্গিল হচ্ছে, কার্গিল বিজয় দিবস। চিন্তা করুন, এই আমার মতো লোকেরা যারা দেশের জন্য লড়েছি, কীভাবে লোকেরা গিয়ে জান দিয়েছে মেশিন গানের সামনে, সারা ও প্রেস বলছে ম্যাডনেস ম্যাডনেস, মেশিন গান চলছে, লোকেরা মরছে, পিঁপড়ের মতো মরছে, তাও যাচ্ছে। আমি কি বলবো, চোখে জল এসে যায়। পিঁপড়ের মতো মারছে পাকিস্তানিরা গুলি করে করে, তাও যাচ্ছে, তাও ক্যাপচার করছে। সেটাই হচ্ছে দেশভক্তি। হ্যাঁ, এটা যে তার যে জেনজিরা যে করলো, তাদের যে দেশভক্তি নেই আমি এটা বলছি না, কিন্তু দেশভক্তি দেখানোর যে রাস্তা, সে রাস্তাটা ঠিক নয়। ডেমোক্রেসি থাকতে হলে ডেমোক্রেসির কতগুলো নর্ম ফলো করতেই হবে, সে নর্ম না ফলো করলে ডেমোক্রেসি থাকার যোগ্য নয়। আমি এই কথা বলতে পারবো না যে আমি একজন লোককে পছন্দ করি না বলে তাকে মার্ডার করে দেবো। আমি মোদিকে পছন্দ করি না অনেক কিছু, কিন্তু তাহলে কি আমি এই কথা বলতে পারি? আমি কাউকে এক্সকে পছন্দ করি না, কাউকে বই লেখাকে পছন্দ করি না, আমি ডেফিনেটলি বলতে পারি আমার এটা পছন্দ নয়। আমি পুলিশে ডায়েরি করতে পারি, আমি কোর্টে কেস করতে পারি, গণতান্ত্রিক পরিসরের কতগুলো রাস্তা আছে। কিন্তু আমি যদি বলি মেশিন গান চালিয়ে দেবো, বন্দুকের নলই ক্ষমতার উৎস, তা তো হতে পারে না, সেটা ঠিকও নয়। এই কিন্তু জেনজিদের বুঝতে হবে এটা বাংলাদেশ নয়, যে কিছু মৌলবাদী চড়িয়ে দিল, মিলিটারিকে পাশে লড়ে কু করে দেবে, হবে না। মিলিটারি দূরে থাকে ইন্ডিয়াতে। ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর ডেমোক্রেসি, এবং অনেক দিক থেকে ইন্ডিয়ার টপ ডেমোক্রেসির মধ্যে একটা, অনেক বলতেই হবে। নেপালে তো ডেমোক্রেসি নেই, চায়নার দালালগুলো ভর্তি। বালেন্দ্রটা হচ্ছে না, বলেন্দ্র কী নাম, চায়নার দালাল, এখন পা ধরছে ইন্ডিয়ার। ও জেনজি কু করালো, চায়নাকে দিয়ে ওই আরেকটাকে হাঁটিয়ে চায়নারই লোককে আনলো। ওই ইন্ডিয়াতে এটা হবে না। আর পাকিস্তানিরা বলছে এই ইন্ডিয়া ডেমোক্রেসি দেখুন, এটা কি আমরা করতে পারতাম? পাকিস্তানেও ডেমোক্রেসি, কিন্তু নেপাল টেপাল থেকে ভালো। যদিও শাহ কী যেন নাম লোকটার, না ফিল্ড মার্শাল, কোট আন কোট ফিল্ড মার্শাল, আর্মি রেখে গেছে, কিছু বলা যাবে না। কিন্তু পাকিস্তানের মোটামুটি লোকে কথা বলতে পারে না একেবারে, তা বলতে পারবো। বাংলাদেশে তো পারে, বাংলাদেশে তো হুজুক আর রিউমার হুজুক, এখানেও রিউমার চালিয়েছে, কোনো পড়াশোনা করে কিছু হবে না। যে আমাদের যে সিএ করেছিল 90-তে, সেখানে যে গন্ডগোল করেছিল, একটা স্টাইল প্যাটার্ন দেখা যাচ্ছে এরকমভাবে। তবে এখনকার লোকেরা না অনেক ম্যাচিওর হয়ে গেছে, তাদের রাগটা অনেকক্ষণ থাকে না, কেন এত স্পডিয়াকভাবে যেটা হয়ে গেল। কিন্তু দেখুন কতগুলো জিনিস কিন্তু আস্তে আস্তে পিকচারে আসছে। এই যে সিপিএম বা কমিউনিস্টরা আবার গন্ডগোল করার চেষ্টা করছে। রাহুল গান্ধী কিন্তু তার রাস্তাটা করেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু রাহুল গান্ধীর নিজে করা উচিত, নিজে করবে, কংগ্রেস এই জেনজির পাশে থাকবে, সেটা আলাদা জিনিস হতো। কিন্তু রাহুল গান্ধী একা চলে যাচ্ছে, তাও ভালো করেছে, ওই টুরিস্ট অ্যাটিটিউড ছেড়ে দিয়েছে, একা যাচ্ছে, ভালোই করলে ভালো। কংগ্রেস যদি একটা শক্ত অপোজিশনে থাকে তাহলে তো সেটা ভালোই হয়, আমার তো মনে হয়। কিন্তু আমি এটা মনে করি কমিউনিস্টরা কোনো অপোজিশন নয়, কমিউনিস্টরা হচ্ছে সুবিধাবাদী। কমিউনিস্টরা ঢুকে নিজে কোনো মতো পাওয়ারে চলে এসে অন্যদের পদে পাশ দিয়ে দাও, এই হলো কথা। আর যত করাপশনের রাস্তা হচ্ছে বোকাচোদা কমিউনিস্টগুলো। যাই হোক, এটাই বক্তব্য। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাপোর্ট করলে খুশি হব। সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ এগেন।